এই জানো, আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি। কি দেখে ভয় পাইছ? একটা মেয়ে না সেম তোমার মতো চেহারা। তারপর? তারপর তো এটা দেখে আমি ভয়ে বাসায় আই বললাম। শালা ওইটা আর কেউ আসছিল না, এটা আমি আসছিলাম। তোর লগে কেডা আসছিল তাই কর। এই তাড়াতাড়ি করো, আরো কাজ আছে। আমার বাবাই কইছিল, বাবা রে জীবনে বিয়া করিস না। তো বাবাই না করছিল তো বিয়ারে তো গেরা উঠছিল কে? এই নাও, এগুলো দিয়ে নিয়ে এসো। আরে দেশে পুরুষ নির্যাতন আইন নাই, তাহলে কত ভালো হইতো। কি ভালোই তো। কিছু না, আল্লাহ শত্রু এরম দরজাল বউ দিও না। দাঁড়াও দেখাইতেছি দর চালবো কারে। তাই দেখছো মানুষ কত বাটপার হয়। কে আবার তোমার লগে বাটপারি করলো? আরে মিষ্টি বাবির 1 লাখ টাকা ধার দিছিলাম, সেই টাকা নিয়ে তো সে সাইফুল ভাইয়ের সাথে পলাই গেছে। হাই আল্লাহ রে, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কেন তোমার কি হয়েছে? টাকা গেল আমার, তোমার কেমনে সর্বনাশ হলো? আরে হে 1 লাখ টাকা লইয়া তো আমার লগে পলানোর কথা আছে। তোমার কি করার কথা ছিল? তুই খালি কথায় কথায় আমার গায়ে হাত তুলোস। তুই যদি একবার বেড়াস খালি আরেকবার হাত তুলে দেখ। এই জানো আজকে না সাইফুল ভাইয়ের বউ সাইফুল ভাইয়ের অনেক পিটাইছে। কি কারণে পিটাইছে? কালকে নাকি সাইফুল ভাইয়ের এক বন্ধু পার্কে কোন মেয়ের সাথে টিকটক করছে। আল্লাহ বাঁচাইছে, আমি যে আসছিলাম জানে না। এই কি বুতুর বুতুর করো, তুমি ছিল নাকি? এই পৃথিবীতে বউ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। বউ নাই যার, পুরা কপাল তার। বউ যে আপনি কিভাবে হেল্প করবে আপনি বুঝতে পারবেন না। আপনার টাকা পয়সা না থাকলে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, আপনি অসুস্থ থাকলে আপনাকে সেবা যত্ন করবে। আপনি যদি মনে করেন একটা মেয়েকে পছন্দ করবেন, আপনি নিয়ে বিয়ে করাই দিবে। কি বিয়া? এই নাও হালুয়া খাও। দেও। জানো আছে কি মজার ঘটনা ঘটছে? কি করছে? আর এই 2-3 বছর আগের যে পুরান সুজি, এই গুড়, এটি তো সব পাশের বাড়ি বাইরের কাছে বেচা দিছি। কি কও? এই হালুয়া তো পাশের বাড়ির ভাই দিয়ে গেল। দেখছো আমার ছেলে ঠকালে নিজের ঠকান লাগে। কি অবস্থা ভাবি, কেমন আছেন? আর বালা কেন এই এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে, তারপরে বালা না? বালা না চাই। কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে। আরে ভালো দেখেই তো বিয়ে দিছিল, দেখে বিয়েটা করছি। দেন ভালোর সরে একে একে 5টা হয়েছে, আরো একটা পেটে। এই তুমি বলো দোকানে চিপাই দাঁড়ায় বিড়ি খেয়েছ? এই আজব কথাটা তোমার কেডা কইলো? তোমার ভাই কইছে। আই হাই রে, এটা এরম বলদের বলো। তুমি বাপের বাড়ি গেছো পরে আর এক মায়ের কিস করছে, এটা তাই আমার কাছে কয়ে দিছে। এই কি করছো? তোমারে বিয়ে করে আমার কপালটা তো পুষতে পুষতে সাথে আমার জীবনটাও শেষ। তোমার জীবনটা তো শেষ হয়েছে, আর শুরু করা পারতাম না? তো একটা কাজ করো, ওই ডয়ের দেখো মলম আছে, মলম না নিয়ে আসো, এই পোড়া গায়ে লাগাই দিই। কি? আচ্ছা ভাবি, আমার বাসার গড়িটা না নষ্ট হয়ে গেছে, এখন কয়টা বাজে? ভাই আপনার কয়টা দরকার? আমার মতো হট একটা হইলে চলবে। শালা এবার বুঝছস কয়টা বাজে? আচ্ছা তুমি কয়জন নারীরে ভালোবাসো? 3জন নারীরে ভালোবাসি। 3জন? আরে আগে আমার কথাটা তো শোনো। প্রথম হইছে আমার গর্ভধারিণী মা, যে আমার 10 মাস 10 দিন পেটে রাখছে। দ্বিতীয়ত হইছে আমার বড় বোন, যে আমার কোলে পিঠে করে মায়ের মতো মানুষ করছে। তৃতীয় হইছে আমার বউ, যে নাকি সকাল সন্ধ্যা আমার মাথাটা চাপাই চাপাই খায়। এই তোমার যে একটা জমজ বোন আছে, এটা তাকে কইলা না? আমার যমজ বোন কই? কেন চিড়িয়াখানায়? চিড়িয়াখানায় কি করে? এই যে পানির মধ্যে ডুব দেয় আর উঠে, ডুব দেয় আর উঠে। কে রে এটা? আরে জল হস্তি। কি? ইস, আজকে তো এটা কি মজা হয়েছে রে ভাই, একবারে অসাধারণ। এই দাঁড়াও দাঁড়াও, তুমি তো কখনো আমার রান্নার প্রশংসা করো না, ব্যাপার কি আজকে? আর ওই যে ওয়াজ শুনছি না, ওয়াজের মধ্যে হুজুরে কইছে যে বউ রান্নার প্রশংসা করবে, তাহলে বউ অনেক ভালোবাসে। ও রান্নার প্রশংসা করতে গেছে না? এটা আমি রান্ধি না, এটা পাশের বাড়ির ভাবি আনছি। এই বদমাশ বেড়া, তোমার লেগে বাইরে যে শান্তি পাই না, মানুষে খালি বিচার দেয়। সাইফুল ভাইয়ের বড়ে কি করছো? কই আমি কিছু কই নাই তো, সাহেব লাই কইছি তো, এই তো করছি। কি কইছে? আরে আমি গেছি 5টা টাকা লয়ে আর দোকানে মেরিল কিনবা। পরে 5 টাকা মেরিল কিনুন লাগতো না, যে মেরিল দেহার ঠোঁটে যায় গসা দেওকা। পরে আইতে দেখি দেহার বউ মেরিল দিয়ে যাইতেছে, পরে হের বউর ঠোঁটের মধ্যে গসা দিছে। শালার বুইড়া বেটা এখনো লুচ্চা মিরা গেল না। এই চলো না আজকে বাইরে যে ডিনার করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাইরে খাবার নাও, আমি আসতেছি। শালা বলদ জানি কোনখানকার। আচ্ছা তোমার যদি জীবনে অনেক টাকা হয় তুমি কি করবা? 5 তলা একটা বাড়ি করবো, আর আর 4টা বিয়ে করবো। আচ্ছা তোমার যদি জীবনে টাকা হয় তুমি কি করবা? তোর মতো চারাঙ্গেল্লা জামাই রে পুতা দিয়ে ছেচ্ছে আমি জেলে যাও।
আরে জয়বন্যাসা, জীবনে কত শখ আছিল তোমার বিয়ে করে সুখের গোদ বাঁধবো। আমার শখটা বোধ হয় আর পুরো লইল না। তো তোমার না করছে কাটা বিয়ে করতে, তুমি আমার বিয়ে করলেই পারো। কেমনে করবো, গতকালকে তো বিয়া করে হাল দিছি। ওঠ হারামজাদা। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। ভাবি, ভাই কি বাসায় নাই? না ভাই, আপনার ভাই তো বাসায় নাই, ভিতরে আহেন বোন। না, ডর করে ভাই যদি আয় পরে। আরে আপনার ভাই এখন আইবো না, ও বাজারে গেছে। ও তাহলে তো ভালোই, তো কি লেগে গেছে? আরে আপনি যে প্রতিদিন এই টাইমে আহেন, এটা আপনার ভাই টের পেয়ে গেছে, তো বাজারে গেছে, দড়ি আনতে আপনার বলে বানবো। এই বাদ দাও। তুমি বসো একটু, আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। আরে মায়ে মাসে কি কষ্ট, জন্ম হয়েছে বাসন ধোয়ার লাগে। হ্যাঁ, আর পুরুষ মানুষের জন্ম হয়েছে বাসনের বাড়ি খালি। জানো, বিয়ার আগে না খুব ভয়ানক স্বপ্ন দেখতাম। তাই নাকি? তারপর? তারপর আশেপাশে মুরব্বী মহিলারা কইলো যে পোলাডারে বিয়া করাই দেন, সব স্বপ্ন দেখা যাইবো গা। তো ভালোই তো কইছে, ধান কি অনেক স্বপ্ন দেখা গেছে গা? হ, ভয়ানক স্বপ্ন দেখা ঠিকই গেছে, কিন্তু আমার জীবন ওটাই ভয়ানক স্বপ্ন হয়ে গেছে। মানে কি? আমি তোমার ভয়ানক স্বপ্ন? এই, আমার দেখতে তোমার কেমন লাগে? প্রত্যেকটা স্বামীর কাছে তার বউ হইছে বিশ্ব সুন্দরী। তাহলে সাইফুল ভাইয়ের বোর দিকে তাকায় থাকো কেন? আরে আমি দেহা দেহা চিন্তা করি, এই মালটা কোন গ্রহের বিশ্ব সুন্দরী। কোন গ্রহের বিশ্ব সুন্দরী না? আজকে তোরা মঙ্গল গ্রহের বিশ্ব সুন্দরী দাও। তুমি আমাকে এখন একদমই আদর করো না। কি বলো এসব? কিছু না কেনা চা দিয়ে গেলা, তখনই তোমার আদর করলাম। কি কি বলো এগুলা? একটু আগে তো কাজের বউ চা দিয়ে গেছে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়?